আগে মাইক্রোফোনটা দিয়ে কোনো নেটে থেকে লম্বা ছবি ঘুরায় আসলে ভাই ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জামালউদ্দিন অতি কুমারখালী কুষ্টিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং খেলার উদ্বোধনী ম্যাচ উদ্বোধন করছেন। হ্যাঁ তা প্রথম বলে না এই কাছে আমাদের ভিতরে হবে না, আমরা সবাই আসলে মাঠের বাইরে অনেকে আমাদের যুবক সমাজরা আমাদের সন্তানরা এখন মাঠে যেতে চাই না। আমরা ছোটোবেলা মাঠ সন্ধ্যার সময় ছিলাম মাঠে, আর এখন ছেলে হলো মোবাইল নিয়ে বন জঙ্গলে বসা। তো আমরা আশা করি আপনাদের মাধ্যমে সবাই যেন আমরা মাঠে হয়ে মাঠে ফিরে আসি এবং আমরা খেলাধুলা হবো। ফোন দিয়ে দেওয়া দিন বানাবো আমি আগালাম, আমার বেশি দাঁড়াটা ছিল। আচ্ছা আপনি ওই 9 বছর পর দেশে আসছি আমি, আপনারা হয়তো জানেন। দেশে এসে দেখলাম যে মাদকের ভয়াল থাবাতে আমার নিজের ছেলেই ধ্বংস হয়ে গেছে। আমার নিজের ছেলেকে দেখে দেখলাম যে আমার নিজের ছেলেই যখন ধ্বংস হতে পারে তখন অর্থ এলাকায় কি হতে পারে কি না পারে। সেই পরিপ্রেক্ষিতে আমার এই সামান্য প্রচেষ্টা যে মাদককে বন্ধ করার জন্য কি পরিকল্পনা করা যায় এবং কিভাবে এই মাদক থেকে আমরা বাঁচতে পারি, তার পরিপ্রেক্ষিতে এই মাদক বিরোধী কর্মশালা আয়োজন করেছি। কতটুকু সফল হতে পেরেছি জানি না, তবে আপনাদের সহযোগিতা এবং সাহায্য যদি পাই, আমার জীবনের বিনিময়ে মাদককে আমি না করতে চাই। আপনারা কি বলেন? এই দেশে মাদক বিক্রি চলবে না, চলবে না, চলবে না। এই দেশে মাদক খাওয়া চলবে না। আমার সাথে আপনারা থাকলে আমার জীবনের বিনিময় হলেও মাদক মুক্ত সমাজ গড়বে ইনশাআল্লাহ। আমার সাথে থাকলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। যারা আশপাশে দাঁড়াই আছেন তারা আমাদের মঞ্চের সামনে যে চেয়ারগুলো আছে চেয়ারগুলোতে বসতে পারেন এবং বসে যান। যারা আশপাশে দাঁড়াই আছেন আমাদের মঞ্চের সামনে চেয়ারে বসুন। সুন্দর, খুব সুন্দর খেলা, বন্ধুত্ব সুলভ খেলা। ব্রাজিল সমর্থক ভার্সেস আর্জেন্টিনা সমর্থক। যারা দাঁড়াই আছে, যারা এই খেলা দেখছি, তারা আমরা
অত্র এলাকার যত যুব সমাজ আমরা আছি, আমরা যেন কেউই আজকে এই অনুষ্ঠানে একসাথে না থাকি, খুব সুন্দর এই মুহূর্তে আমরা দেখি। দুর্ভাগ্য আর্জেন্টিনা, হ্যাঁ, খুব সুন্দর ভঙ্গিতে খেলা হচ্ছে, কিন্তু আমি তো সমর্থক ব্রাজিল, ওইভাবে আর্জেন্টিনার ভালো খেলা যেটা বলতে পারছিও। যাই হোক, খেলা বিশেষণ করলেই দেখা যাচ্ছে আসলে আর্জেন্টিনা ভালো খেলছে। দুইবার গোলের কাছ থেকে গোল হয় নাই। দেখা যাক, আবার আক্রমণ, বল চলে গেল মাঠের বাইরে। গোল হয়ে গেলে মাঠের ভিতরে সাবাস। দেখা যাক আরেকটা আক্রমণ, খুব সুন্দর হেড, তিনবার টার্গেট, অল্প থেকে গোল মিস। খুবই সুন্দর খেলা হচ্ছে, খেলাগুলো অত্র এলাকার জনসাধারণ উপভোগ করছেন। দেখা যাক, শাবাশ। দেখা যাচ্ছে দুই গোলকিপার অত্যন্ত সুদক্ষ। মোহর আক্রমণ আর্জেন্টিনা সমর্থক দল। ব্রাজিলও তো আসলে গোলকিপারই খেলছে ব্রাজিলের। অত্যন্ত সুন্দর ভঙ্গিতে খেলা হচ্ছে, মোহর আক্রমণ, কিন্তু আক্রমণ এক তরফ থেকে, শুধু আর্জেন্টিনার আক্রমণ, 4-4টা আক্রমণ। বাহ, সুন্দর।
এই প্লেয়ার তুমি ঠিক করাও। কোচিজার নিজে ধরেছে বল। ও ও নো। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে এখানে একটা আয়োজন, তারা মাদক বিরোধী একটা কর্মশালা আয়োজন করেছে। তো এখানে আমরা থানা পুলিশের পক্ষ থেকে আমরা আসছি। তো আপনারা সবাই জানেন যে আসলে মাদক একটা সমাজের একটা মানে সমাজের একটা বড় কঠিন চ্যালেঞ্জের অবস্থায় আমরা আছি। তো সমাজ থেকে তারা যদি, সমাজের লোকজন, আমরা গ্রামে গ্রামে যদি প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব না। মাদক জানেন যে আসলে মাদকটা সীমান্তবর্তী বিভিন্ন দেশ থেকে আমাদের কিছু নাগরিক এরা নিয়ে আসে, এই দেশে বহন করে। তো আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করে, আমরা এটা প্রতিরোধ একেবারে দমন করা সম্ভব হয় না, প্রতিরোধ করার চেষ্টা করি। তো এখানে যারা আমাদের এই পার্শ্ববর্তী গ্রামের নন্দলালপুর ইউনিয়নের যারা উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। যেটা তারা চাচ্ছে যে এই সমাজ থেকে, এই সমাজে যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত, যারা মাদক সেবন করে, তাদেরকে নির্মূল নয়, তাদেরকে অর্থাৎ আপনার কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে কীভাবে আমরা সচেতনতা বাড়ানো যায়, কীভাবে তাদেরকে ভালো করা যায়, কীভাবে তাদেরকে মাদকের স্পট থেকে তাদেরকে খেলার মাঠে ফেরানো যায়, সেই প্রচেষ্টাই মূলত এখানে আজকের আয়োজনটা। কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে আমি অবশ্যই সাধুবাদ জানাই, কারণ এই সমাজের যারা এই মাদকের বিরুদ্ধে অবস্থান নেবে, আমি তাদের পক্ষে। তারা যদি রাতের বেলা এখানে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়, আমি তাদের পক্ষে ওইখানে আমি দাঁড়িয়ে থাকবো। আমি চাই সমাজের প্রত্যেকটা মানুষ এর বিরুদ্ধে অবস্থান নেক এবং দাঁড়ানো হোক। আমরা যেন তাদের পাশে থেকে কাজ করতে পারি এবং তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে ফেরত করতে পারি। যদি না পারি, সেটা আদালতের মাধ্যমে ফয়সালা করতে পারি। এইরকম কি আরো উদ্যোগ নেবেন কিনা উপজেলা অন্য অন্য গ্রামে এবং ইউনিয়নে? আমরা তো সমাজের বাইরে না, সমাজের প্রত্যেকটা মানুষ যদি আমাদেরকে চায় যে আমরা এই কাজটা করব, আমরা তাদের পাশে আছি, তারা যেন আমাদের পাশে থাকে, এটাই আমরা কামনা করি। ওদের একটা বিট পুলিশিং ব্যবস্থা আছে, সেটা কার্যক্রম আমরা করতে থাকি। এই উপলক্ষে কি আপনার সেগুলোকে কার্যকর করবেন কিনা? বিট পুলিশিংটা তো আসলে সমাজের, বিট পুলিশিংটা মানে হলো সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তারা পুলিশি গতিটাকে, পুলিশের কার্যক্রমটাকে পর্যবেক্ষণ করা, পুলিশ যাতে জনগণকে কাঙ্ক্ষিত সেবাটা পাওয়া যায়, দ্রুত যাতে পুলিশ তার কাছে পৌঁছতে পারে। একটা বিটে একটা অফিসার থাকবে, সেই একটা নাগরিক, সে তার কাঙ্ক্ষিত একটা অভিযোগ নিয়ে তার কাছে আসবে, তাৎক্ষণিকভাবে তাকে সেবা দেওয়ার জন্য উদ্দেশ্য হলো বিট পুলিশিংটা। তো আমরা এটা ইতিপূর্বে জানেন যে বিভিন্ন সময়ে বিট পুলিশিং কার্যক্রমটা একদম স্থবিরভাবে পড়ে আছে। তো আমরা উদ্যোগ নিচ্ছি এটা দ্রুততার সাথে, এবং অর্থাৎ যাতে সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, মসজিদ ইমাম সাহেব আছেন বা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তাদেরকে নিয়ে আমরা দ্রুততার সাথে এটা পরিচালনা করার চেষ্টা করতেছি। ধন্যবাদ। হ্যাঁ, নন্দলালপুর ইউনিয়নের যুব সমাজরা যে উদ্যোগটা নিয়েছে মাদক বিরোধী কর্মসূচি, এটা আপনার কেমন মনে হয়? আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমরা চাই প্রত্যেকটা গ্রামেই এমন একটা উদ্যোগ নেক, যে আমরা সমাজ থেকে যাতে মাদক নির্মূল এবং মাদকের প্রতিরোধ করার জন্য কাউন্সিলিং করা। এমনও দেখা যায় আমার সন্তানই মাদকের সাথে আসক্ত, তা আমার উচিত আমি তাকে কাউন্সিলিং করা, কাউন্সিলিং না করে যদি না পারে তাকে চিকিৎসার মাধ্যমে তার সুস্থতা ফিরে আনা, তাও যদি না পারে আইনের হাতে সারেন্ডার করা। তো আমরা চাই এই নন্দলালপুরের ইউনিয়নের যারা যুব সমাজ, যারা যে উদ্যোগটা নিয়েছে, তাদের মতো আমরা প্রত্যেকেই, অর্থাৎ এই মাদক নির্মূলের জন্য আমরা সবাই এগিয়ে আসি। আমরা আগে দেখেছি বিগত সময়ে আপনার বিট যে পুলিশগুলো ছিল আর কি, এটা খুব ব্যাপক তৎপর ছিল আর কি, এখন এটা একটু কম হচ্ছে। হ্যাঁ, এটা আসলে তো আপনারা জানেন 5 তারিখের পরে বিভিন্ন আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে, আমরা
অনেকে রদবদলের কারণে অনেক সময় এখানে সবাই আমরা নতুন অফিসার, তো একটা জায়গায় থাকতে হলে চিনারও প্রয়োজন আছে, অনেক সোর্সের বিষয় আছে, তো একটা অপরিচিত জায়গায় আসলে একটু এলোমেলো হবে। তো আশা করি আমরা এই সব কিছু থেকে মানে বাইরে এসে আমরা সমাজের সাথে কাজ করতে এবং এই মাদক এবং বিভিন্ন অবৈধ কার্যকলাপগুলা, অবৈধ অস্ত্র, এগুলা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা সামনের দিকে হয়তো ভালোভাবে আগে যেতে পারবো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কুমারখন্ড উপজেলার মধ্যে নন্দলালপুর ইউনিয়নের যুব সমাজের প্রথম এই উদ্যোগটা নিয়েছে। উপজেলাতে যতগুলো ইউনিয়ন আছে এরকম বেশি সব জায়গাতে এরকম করবেন কিনা? এটা সমাজ যেভাবে চায় আমাদেরকে রিসিভ করবে বা যেভাবে আমাকে গ্রহণ করবে সেভাবে আমরা কাজ করব। আমি একটা কথাই বুঝি যে মাদক বা যে কোনো অপরাধী হোক না কেন, আমরা কিন্তু এই সমাজের বাহিরের লোক না, আমরা এই সমাজের একজন। তো আমি যেহেতু সমাজের একজন, তাহলে আমি চাবো যে সমাজের যে মঙ্গল কাজটা, যে ভালো কাজটা সেটাকে গ্রহণ করা এবং খারাপ কাজটাকে বর্জন করা। তদ্রূপ আমার জায়গায় আমি এটা গ্রহণ করব, সমাজের যারা চিন্তাবিদ আছে, রাজনৈতিকবিদ আছে বা মসজিদ ইমাম সাহেব আছে, যারা সচেতন নাগরিক আছে, তারাও এই খারাপ কাজগুলোকে, এই মাদক, অস্ত্র, অন্যায় যেগুলো হয় এগুলোকে মানে প্রতিরোধ করার জন্য অর্থাৎ যা যা করণীয় হয় আমাদেরকে ডাকবে। আমরা এই সমাজ যদি আমাকে ডাকে, বলে যে ওসি সাহেব আপনি এখানে আসেন, আমরা আজকে রাত্রে এই গ্রামটা পাহারা দেব, আমি সারাক্ষণ তাদের পাশে থাকবো এবং তাদের সাথে থেকে এই গ্রামটা পাহারা দেব। আজকে এই গ্রাম পাহারা দেবো, অন্যদিন আরেকটা গ্রাম পাহারা দেবো। আমরা চাই যে এই যুব সমাজের পাহারার মাধ্যমে এই সমাজ থেকে আবার গুড়া নির্মূল হোক। ধন্যবাদ। সামনে বয়স্ক প্রতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমে আমি একটা কথা বলি যে আমার এক ভাই বলেছেন যে বেতনটা যেন হালাল করে খায়, তো সেই দৃষ্টিকোণটা আমি ফার্স্ট বলতে চাই আমার বেতনটা 100% হালাল। আমি সকাল 9টায় শুরু করি, রাত্রি 3টায় ঘুমাই। আর দ্বিতীয়ত হলো মাদক যে লিস্ট দেবেন, তালিকা দেবেন, তাদেরকে গ্রেপ্তার। আপনারা জানেন এই এলাকায় এক একটা মানুষ আছে, 2টা জিনিস খন্ডার পেয়েছে। এমনও ব্যক্তি আছে তার নামে 15-16টা মামলা আছে। সেই মামলাগুলো, আসামিগুলো আগে পর্যন্ত একটা মামলা সাজা হয়নি। তার কারণটা কি জানেন? আমি দীর্ঘদিন পড়েছিলাম, আমার অভিজ্ঞতা যেটা, যারা সাক্ষী যায় পাশের বাড়ির লোক, সে কে বলে স্যার পুলিশ তো আমার কাছ থেকে সাদা কাগজ স্বাক্ষর নিয়েছে। আমি দেখি না এই পাবলিক সাক্ষীগুলোর ফলে ম্যাক্সিমাম মাদক মামলা সাজা হচ্ছে না। পুলিশ যদি প্রকাশ্যের সামনে থেকেও ধরে, পাবলিক ধরে নিলেও সেই মামলা সাজা হচ্ছে না। এটা তো আদালতেরও কোনো কিছু করার নেই, পুলিশের কিছু করার নেই। কারণ একটা অপরাধীকে শাস্তি দিতে হলে আদালত তার সাক্ষ্য প্রমাণ লাগে। যাক, আমি এর বেশি আর কিছু বলবো না। তো তাহলে যে যাদের লিস্ট দিবেন তাদেরকে ধরতে হবে। প্রশ্ন হলো তার কাছ থেকে আদৌ মাদক পাবো কিনা। সে ব্যবসা করে, মাদকের সাথে সম্পৃক্ত, সব কিছু ঠিক আছে। আমি যখন তার কাছে কোনো কিছু পাবো না তাকে, তখন কিন্তু আমি আইনের আওতায় আনতে পারবো না। আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা গোপনে, এই লোকগুলা এই কাজ করে গোপনে আমরা তাদের বিরুদ্ধে আমরা কাজ করতে হবে। এটা সর্বসম্মতিক্রমে, সর্বসম্মিলিতভাবে। এখন আসি একটু মাদক নিয়ে কথা বলি। আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায়, আমি জানি না এখানে যারা আছে, আজ থেকে বেশি না 10 বছর 12 বছর আগে আমি যদি রাস্তা দিয়ে হেঁটে গেছি, ক্লাস 10-এ পড়া, ইন্টারে পড়ে এরকম ছেলেদের হাতে মোবাইল দেখছি, মোবাইলগুলো কেড়ে নিয়ে যেতাম, নিয়ে থানা ডেকের ভিতরে হয়ে আসতাম, তাদের পরিবার আসতো, তাদের পরিবারকে দিয়ে দিতাম। আমি আমার সন্তানের ক্ষেত্রে বলি, এসএসসি পাস করার আগ মুহূর্ত পর্যন্ত আমার বাসায় পুরো টাচ মোবাইল রাখি না। রাখার উদ্দেশ্য হলো একটাই, যে আমার সন্তান হাতে ধরে টাচ মোবাইলটা নাও। এসএসসি পরীক্ষা দেয় নাই, আপনার সন্তানকে কিনে দিচ্ছেন কি অ্যাবজেক্ট মডেল থেকে আইফোন, ক্লাস 9-এ পড়ে ছেলেকে আইফোন দিচ্ছেন। এই দায়টা আমাদের উপর ধরে দিবেন কিভাবে? সমাজটাকে পরিবর্তন করতে হলে আপনি, আমি, আমার ঘর থেকে শুরু করতে হবে। আমার সন্তান রাতের বেলা কোথায় যাচ্ছে, আমার সন্তান আসরের নামাজের পর সে কোথায় যাচ্ছে,
সে কার সাথে মিশতেছে, এই জিনিসগুলো দায়িত্ব কিন্তু আমাদের। আমি যে মাদক বিক্রি করে তাকে দায় দেব, আপনার এই সমাজকে দায় দেবো, সমাজের প্রতি দায়বদ্ধ না আমরা? আমি ওসি কুমারখালী, আমি কি দায়বদ্ধ না যে এখানে মাদক বিক্রি করতেছে এই সমাজের কাছে আমরা জবাবদিহিতে আছে না? তাহলে আমার যেমন আছে আপনারও তো আছে, আপনি তো এই সমাজের একটা। আমি যদি বলি আমার পূর্ব স্টেশন ছিল বালিয়াকান্দি, আমি জয়েন করার পরে আমি তাদেরকে নিয়ে 7টা ইউনিয়ন 7টা মিটিং করলাম, প্রত্যেকটা ওয়ার্ডে সবার কাছে। আমি তাদেরকে বললাম যে আমরা মাদক এবং চোর ডাকাত প্রতিরোধ করবো, নির্মূল করবো, কথা বলি প্রতিরোধ করবো। তারা বললো কি করতে হবে, আমি বললাম যে আপনাদের সাথে আমরা নায়কের ডিউটি করবো, যাতে আমাদের এলাকায় কোনো মোটরসাইকেল কেউ কিনে না করতে পারে, কেউ না দিতে পারে, কেউ কোনো অবৈধ গাড়ি নিয়ে না ঢুকতে পারে, গাঁজা নিয়ে না ঢুকতে পারে। ওরা আমার সাথে সারা দিচ্ছে। আমি প্রায় 7টা ইউনিয়নের মধ্যে আপনার 6-7টা ইউনিয়ন আমরা রাত্রেবেলা ডিউটি করছি। আমিও তাদের সাথে প্রতিদিন রাতে 2টা আড়াই ঘন্টা মাঠে ছিলাম। এখন আপনারা আজকে যারা আমাদের এখানে যে উদ্যোগ নিয়ে মহান উদ্যোগটা নিয়েছেন, সেই পঞ্চগ্রামের এখানে আমাদের মসজিদের ইমাম সাহেবরা আসছে, তারা যেসব আলোচনা সবাই সাধারণত মিলিত হয় না, তারা আপনাদের ডাকে আসছে। আপনি চিন্তা করেন, যারা মুরব্বী থাকার কথা তারা কিন্তু এখানে নাই। এই সমাজটা তো শুধু একক পুলিশের ইমাম সাহেবের বা সমাজপতিদের না, সন্তানিক আসতো মনে হয় কিছু লোক আমার কাছে ফোন দেবে, স্যার আমার ছেলে মাদক খায়, এইটা সেইটা, আমাদের মেরে মাথা ফাটাই যাবে। আজ থেকে 2 বছর আগে যখন মাদক খাইছে, কেউ যখন ধর্ম খাইছে, তখন আপনি ওই লোককে বলার যে এই আমার ছেলেকে মদ খাইতে দেখতে পারবে, আজকে কেন কাটতেছে? তা আমরা কাউকে দোষারোপ না করি। আমাদের প্রথম কথা হলো যে এখানে মসজিদের ইমাম সাহেবরা আছে, তারা মসজিদের প্রতিটা শুক্রবারে বলবে, আর যে খুতবায় বলতে পারে। আমরা যারা আছি এখানে পার্শ্ববর্তী আমরা আসবো, আবার অপেক্ষা থাকবো। প্রথম কাজটা হলো এই যে ক্লাস 9-10 এইটার করে লেখাপড়া করে এই ছেলেকে হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া, মোটরসাইকেল কেড়ে নেওয়া, সেটা আপনার সন্তান হোক আমার সন্তান হোক। দ্বিতীয় কাজটা হলো আমরা একটা কমিটি গঠন করা। আপনি এখান থেকে লিখবেন যে মাদক মুক্ত এলাকা, তো ওই পাশে যে বাড়িটা থাকবে ওই শেষ পর্যন্ত থাকতে হবে। এখন প্রশ্ন হলো, আমি এলাকা পেলে তো হবে না, আপনার রাতে 10টার সময় ঘুমায় থাকবেন, এই দিক দিয়ে রাত্রেবেলা মাদকের চালান চলে যাচ্ছে। তার জন্য এই যে 70 বছর এখানে বসে ফেলে আমার 72 বছর পুলিশ সহ আমি ওসি, আমাকে টেনে এনে এখানে রাতের বেলা পাহারার ব্যবস্থা করতে হবে। এখন আমি কইলাম মাদক নির্মূল হবে না, আপনি আমি ওসি বলে কোনো কথা তো একটু হিসাবে গেল। আমরা তো এই সমাজের বাদে বলি, আপনি কে কি হলো, কে হচ্ছে, এগুলো ভাবছেন, কে রাজনীতিবিদ, কে বড় নেতা, এগুলো ভাবছেন। সমাজটা আপনার আমার। আমি এখানে চলে গেলে কেউ আমাকে গালি দিবে, এই কর্মটা না করাই উত্তম। আপনি বেঁচে থাকাচ্ছে, আপনি মরে যাওয়ার পর আপনাকে কেউ গালি দিবে, এই চলাচল করা না করাটাই উত্তম। এখন আমার কথা আপনি কিন্তু আজকে পয়লা বাজক বিরোধী আন্দোলন করছি, মিটিং করছি, সমাজ করছি, সব কিছু করছি, কিচ্ছু লাগে। যদি আগামীকাল থেকে পাহাড়ের ব্যবস্থা না করে, তাহলে পাহাড়টা করতে হলে আপনারা পঞ্চগ্রাম যারা আসে নাই তাদেরকে ডাকতে হবে। আপাতত আপনারা যারা আছে এখানে সমাজের লোকজন, এই বাজারকে আমার যদি বলি 20টা বাড়ি, যে 20 প্রথম বাড়ি থেকে শুরু, যে মাদক মুক্ত গ্রাম, ওইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় পাহারা ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের সাথে থাকবো রাত্রিবেলা। আর আজকে মিটিং শেষ করে যদি আর আপনারা এটা খোঁজ না রাখেন, তাহলে কিচ্ছু লাভ নাই। আমাকে কথা দিয়ে আমাকে